জয়গুরু। আমার সমস্ত ভিউয়ার্স, ফলোয়ার্স, লার্নার্স, সাবস্ক্রাইবার্স, নন সাবস্ক্রাইবার্স অ্যান্ড অল দ্য নিউ কামার্স, আপনাদের প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন এবং যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে। সেই ছোট ছোট ছেলে মেয়েদের জন্য যে পর্বটা আমার চলছে, পর্ব 1, 2, 3, 4 করে 100 পর্যন্ত আপনাদের সামনে আপলোড দিব বলেছি, সেই সিরিজে আজকে আবার চলে এসেছি। তাহলে শুরু করি কথা না বাড়িয়ে। আজকে প্রথমে এসেছি সে চা বানায়। সে চা বানায়, তাহলে এটাকে সাজাবো আমি। সে বানায় চা। সে বানায় চা। সাবজেক্ট কোনটা? সে। কেন না, এই সেন্টেন্সে যার সম্পর্কে বা যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে সেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? না সে, অর্থাৎ সে চা বানায়, সে হচ্ছে এখানে মুখ্য। তারপর হচ্ছে সাবজেক্টের সম্পর্কে কি বলা হচ্ছে, সাবজেক্টের উদ্দেশ্য করে বা সাবজেক্টের সম্বন্ধে এখানে কি বলা হচ্ছে না সাবজেক্টকে উদ্দেশ্য করে বা সাবজেক্টের সম্বন্ধে বলা হয়েছে চা। এবার সাবজেক্ট এবং অবজেক্ট, এই যে সে চা, সে চাটা কি, সে কি করে, সে যে কাজটা করে, সাবজেক্ট যে কাজটা করছে সেটাই হচ্ছে আমাদের ক্রিয়া অর্থাৎ ভার্ব। তাহলে এটাই হচ্ছে ভার্ব। সে বানায়, বানানো হচ্ছে কাজ করা, এটাই হচ্ছে ভার্ব। তাহলে সে বানায় চা। এবার উত্তরে আসি, সে ইংরেজি কি নিব? সি নিতে পারি, হি নিতে পারি। তো সাধারণত মেয়েরাই আমাদের রান্না বান্না করেন, সেই সূত্রে আমি সি বসিয়েছি, নাহলে হি বসালে তো কোনো ব্যাপার নয়, একই ব্যাপার। তো সে সি বানায়। বানানো ইংরেজি কি? বানানো ইংরেজি হচ্ছে, দেখুন, যখন আমি এই যে বানাই মানে কি, তৈরি করা। আমি বানানো এই জন্যই দিয়েছি যে আমি যখন এমন একটা বাংলা নিয়েছি, সেই বাংলাটা আমি বানানো ইংরেজি জানি না। তো বানানো ইংরেজি, তাহলে আমাকে ভাবতে হবে নিয়ারেস্ট মিনিংটা কি। না সে চা বানায় মানে সে চা তৈরি করে। সে চা বানায় মানে সে চা তৈরি করে। এই যে তৈরি করা যেটা, সেটাই হচ্ছে বানানো। এই জন্য আমি বানাইটা নিয়েছিলাম। তাহলে বানানো ইংরেজি কি? মেক। তাহলে সি মেক। সি মেক আমি লিখেছি, দেখুন এস আছে, সি মেক্স। সি মেক্স। এস কেন না, এর আগের ভিডিও আপলোডগুলোতে সবেই বলা হয়েছে, আবার এটাতেও বলি, সাবজেক্ট যদি আমাদের কখনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি কখনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। এস কোথায় বসাবো, ইএস কোথায় বসাবো, সেগুলো এর আগের ভিডিওগুলোতে দেওয়া হয়েছে। তাহলে সে বানায়, সি মেক্স চা টি, সি মেক্স টি। সি মেক্স টি, সে চা বানায়। তাহলে দেখুন, সে চা বানায়, সে বানায় চা। সে সি বানায় মেক্স চা টি, সি মেক্স টি, সে চা বানায়। আসি পরের সেন্টেন্সে, সে চালাক মেয়ে। সে চালাক মেয়ে। এখানে ভার্ব কই? ভার্ব এখানে নেই। আগের ভিডিওগুলোতেও সেই একই কথা বলেছি, বারে বারে একই কথায় আসতে হচ্ছে কেন না, বারে বারে সেই একই জিনিসগুলো আসছে প্রসঙ্গ বলে। এগুলো যেহেতু ছোট ছোটদের ক্লাস 3, 4, 5, 6, 7 এই সমস্ত ছেলেমেয়েরা যারা ইংলিশে খুবই দুর্বল, খুবই কাঁচা, ইংরেজি টিউশন হয়তো নিতে পারেননি তেমন, সেই সূত্রে তাদের জন্য এই জিনিসগুলো সহজ সরলভাবে কিভাবে আমি ধীরে 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 মোটামুটি ট্রান্সলেশনটা তৈরি করতে পারবো। তো সে চালাক মেয়ে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তো এখানে ভার্বটা উজ্জ্ব আছে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে প্রশ্ন আছে। প্রেজেন্ট টেন্সে সাধারণত বি ভার্বটা উজ্জ্ব থাকে, অর্থাৎ আমাদের বাংলায় ভার্বটা হই, হও, হন, এই সমস্ত ভার্বগুলো উজ্জ্ব থাকে। ইংলিশে আমাদের হচ্ছে এমিজার। তাহলে নিয়ে এবার কোনটা কোন জায়গায় উজ্জ্ব রয়েছে না, সে চালাক মেয়ে, সে হয় চালাক মেয়ে। সে হয় চালাক মেয়ে। সে হয়, সি ইজ নিয়েছি, হি মেয়ে নিয়েছি, তাহলে সি ইজ। এবার হচ্ছে চালাক। চালাক হচ্ছে ক্লেভার, তাহলে সি ইজ ক্লেভার। মেয়ে হচ্ছে গার্ল, সি ইজ ক্লেভার গার্ল। সি ইজ ক্লেভার গার্ল। তাহলে সে হয়, সি ইজ চালাক মেয়ে, ক্লেভার গার্ল। এবার বলবেন, এই যে এ এখানে আছে, এ আছে, এই যে এটা আছে, এখানে এ কোথা থেকে এলো? এ তো এখানে বাংলায় তো বলা হয়নি। সে চালাক মেয়ে মানে সে বলতে এখানে কজনকে বোঝানো হয়েছে? সে বলতে এখানে একজনকে বোঝানো হয়েছে। সে চালাক মেয়ে, সে অর্থাৎ একজন। এই জন্য বাংলায় আমরা যদি নাও বলি যে সে হয় একজন চালাক মেয়ে, একজন নাও বলি, ইংলিশে কিন্তু নিতে হয়। এই জন্য বসিয়েছি এ। তাহলে সে চালাক মেয়ে, সি ইজ আ ক্লেভার গার্ল। সি ইজ আ ক্লেভার গার্ল। তাহলে সে হয়, সি ইজ একজন, সি ইজ আ চালাক হচ্ছে ক্লেভার, মেয়ে হচ্ছে গার্ল। সি ইজ আ ক্লেভার গার্ল। তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়ো, একে সাজাবো। তুমি পড়ো শ্রেণীতে ষষ্ঠ। তুমি পড়ো শ্রেণীতে ষষ্ঠ। তাহলে তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়ো। দেখুন, মূল হচ্ছে এখানে কিন্তু সাজানো।
সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে হচ্ছে মূল ইংলিশে। তাহলে তুমি পড়ো শ্রেণীতে ষষ্ঠ, এক একটা যেমন সাজালাম তেমন বসাবো। তুমি কি নিব? ইউ। এবার পড়ো ইংরেজি কি? রিড, ইউ রিড। এবার শ্রেণীতে, ইন ক্লাস, শ্রেণী মানে একটা সেশন আছে, এই সময় থেকে এই সময় পর্যন্ত আমার এই ক্লাসটা, ষষ্ঠ ক্লাসটা। আমি তো 2 বছর 3 বছর 5 বছর ইচ্ছা খুশি পড়তে পারি না, অতএব এখানে আমার একটা সেশন রয়েছে, সেই সেশনটার জন্যই আমরা এখানে প্রিপোজিশন বসিয়েছি কি? ইন। তাহলে তুমি পড়ো, ইউ রিড, তুমি পড়ো ইউ রিড শ্রেণীতে ইন ক্লাস। এবার হচ্ছে ষষ্ঠ, 6 ক্লাস 6। তাহলে ইউ রিড ইন ক্লাস 6, ইউ রিড ইন ক্লাস 6। তুমি পড়ো ইউ রিড ষষ্ঠ শ্রেণীতে ইন ক্লাস 6, ইউ রিড ইন ক্লাস 6। সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে, একটা জিনিস বোঝানোর জন্য এটা নিয়েছি, একই জিনিস যেহেতু তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়ে, এবার নিয়েছি সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। সাজালাম সেই একই বিষয়, সে পড়ে শ্রেণীতে ষষ্ঠ, সে পড়ে শ্রেণীতে ষষ্ঠ। সে কি নিলাম? হি। পরে কি নিলাম? রিডস। ষষ্ঠ শ্রেণীতে ইন ক্লাস 6 রাখি। তাহলে এটা তুমি, এটা সে, ইউ হি, এটাও পড়ো, এটাও পড়ো, এটা রিড, এটা রিডস। কেন এমন হলো না? এটা হচ্ছে এই যে সে আছে, এই সেটা হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। একটু আগে বললাম যে এটা প্রেজেন্ট টেন্সে প্রশ্ন আছে 1, 2 হচ্ছে সাবজেক্টটা হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের শেষে এস বসিয়েছি। এই জন্য এটার সঙ্গে এটা তুলনা করব বলে পরপর তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়ো, সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে, এটা নিয়েছি। তাহলে সে পড়ে হি রিডস ষষ্ঠ শ্রেণীতে ইন ক্লাস 6, সি রিডস ইন ক্লাস 6। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। পরের সেন্টেন্সগুলোতে আসছি ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স। এই যে আমার সিরিজগুলো চলছে, আপনাদের যদি কোনো দিক থেকে উপকারে লাগছে কিংবা ভালো লাগছে, তাহলে আপনাদের কাছে কিন্তু আমার বিশেষভাবে আবেদন থাকলো, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাহলে তো আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ থাকলো। আর এখনো পর্যন্ত দেখছেন বা নিউ কামার্স এসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি বিশেষভাবে আবেদন থাকলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। এবং ভালো লাগলে একটা লাইক দিন, কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর আপনার যদি উপকারে লাগছে, আপনার যদি তেমন কাউকে পাঠানোর মতন রয়েছে উপকারে লাগানোর জন্য, যদি এটা প্রয়োজন বোধ করেন, তাহলে শেয়ার করার জন্য আবেদন রইল। আসি পরের পয়েন্টে। এবারে আসছি আমি অসুস্থ। দেখুন একেবারে সিম্পল ব্যাপার, আমি অসুস্থ, ভার্ব কই? আমি হচ্ছে সাবজেক্ট, অসুস্থ হচ্ছে অবজেক্ট, তাহলে আমার ভার্বটা কই? ভার্বটা হচ্ছে আমি অসুস্থ, এই বললাম প্রেজেন্ট টেন্সে রয়েছে। এখন কিছুদিন শুধু প্রেজেন্ট টেন্সের উপরেই চলবে, জিনিসটা ক্লিয়ার হোক, তারপরে গিয়ে অন্য পয়েন্টে আসা হবে। তো আমি অসুস্থ, এখানেও ভার্ব উজ্জ আছে, আমি হই অসুস্থ, আমি অসুস্থ, আমি হইটা এখানে উজ্জ রেখেছি, আমি হই অসুস্থ। তাহলে আমি হই কি হবে? আই এম। আমি হই আই এম অসুস্থ, ইল, আই এম ইল, আই এম ইল। আমি হই আই এম অসুস্থ, ইল, আই এম ইল, আই এম ইল, আই এম ইল, আমি অসুস্থ। তুমি দুষ্টু, এখানে ভার্ব উজ্জ আছে, তুমি দুষ্টু, তুমি হও দুষ্টু, তুমি হও দুষ্টু, তুমি হও ইউর, তুমি হও ইউর। দুষ্টু ইংরেজি কি? নটি, বানানটা NAUGHTY, NAUGHTY। তুমি দুষ্টু, তুমি হও দুষ্টু, ইউর নটি, ইউর নটি। আমরা তার প্রতিবেশী, আমরা তার প্রতিবেশী, এখানেও ভাবকে উজ্জ রাখা হয়েছে, আমরা হই তার প্রতিবেশী, আমরা হই, হইটা উজ্জ রেখেছি, বিভাগ যেহেতু উজ্জ থাকে, তার প্রতিবেশী। যেমন সাজালাম, আবার বসা বসে এরকম দেখো ডিয়ার ভিউয়ার্স। আমরা উই, আমরা হই উই আর তার হিজ প্রতিবেশী, নেইবার্স, উই আর হিজ নেইবার্স, উই আর হিজ নেইবার্স। আমরা হই তার প্রতিবেশী, আমরা তার প্রতিবেশী, আমরা হই তার প্রতিবেশী, আমরা হই উই আর তার প্রতিবেশী, উই আর হিজ নেইবার্স। এই যে আমরা মানে আমরা অনেকজন, প্রতিবেশী তার প্রতিবেশী, তো এই জন্য উই আর হিজ নেইবার্স এস যোগ করলাম। আমি সর্বদা আমার কর্তব্য করি, পরের সেন্টেন্সে আসছি, আমি সর্বদা আমার কর্তব্য করি। তাহলে আমি সর্বদা করি আমার কর্তব্য, আমি সর্বদা করি আমার কর্তব্য। যেমন সাজালাম সেইভাবে বসাচ্ছি, আমি, আই, সর্বদা, অলওয়েজ। পরে ইংরেজি কি? ডু, ডু ডিড ডান, ডু প্রেজেন্ট ফর্মে আছে, ডু ফর্ম নিলাম প্রেজেন্ট ফর্ম। তাহলে আমি সর্বদা, আই অলওয়েজ করি ডু আমার কর্তব্য, মাই ডিউটি, আই অলওয়েজ ডু মাই ডিউটি। আমি সর্বদা আমার কর্তব্য করি, আমি, আই সর্বদা, অলওয়েজ করি ডু আমার কর্তব্য, মাই ডিউটি, আই অলওয়েজ ডু মাই ডিউটি। তাহলে ডিয়ার ভিউয়ার্স এন্ড লার্নার্স,
প্রতিবারের মতন যেমন প্রথম থেকে আসি একবার রিভাইজ করিয়ে দিচ্ছি। সে চা বানায়, সে চা বানায়, সি মেক্স টি, সি মেক্স টি। সে চালাক মেয়ে, সে হয় একজন চালাক মেয়ে, সে হয় সি ইজ একজন এ চালাক মেয়ে, ক্লেভার গার্ল। তো সি ইজ আ ক্লেভার গার্ল, সি ইজ আ ক্লেভার গার্ল। তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তুমি পড়ো ষষ্ঠ শ্রেণীতে, তুমি পড়ো ইউ রিড ষষ্ঠ শ্রেণীতে ইন ক্লাস 6, ইউ রিড ইন ক্লাস 6। সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে, সে পড়ে হি রিডস, সি রিডস। আচ্ছা, ষষ্ঠ শ্রেণীতে ইন ক্লাস 6, হি রিডস ইন ক্লাস 6। আমি অসুস্থ, আই এম ইল, আমি অসুস্থ, আমি হই অসুস্থ, আই এম ইল। তুমি দুষ্টু, তুমি হও দুষ্টু, ইউ আর নটি, ইউ আর নটি। আমরা তার প্রতিবেশী, আমরা হই তার প্রতিবেশী, আমরা হই তার প্রতিবেশী, উই আর হিজ নেইবার্স। আমরা হই উই আর তার প্রতিবেশী, হিজ নেইবার্স, উই আর হিজ নেইবার্স। আমি সর্বদা আমার কর্তব্য করি, আমি সর্বদা করি আমার কর্তব্য, আমি আই সর্বদা অলওয়েজ করি, ডু আমার কর্তব্য, মাই ডিউটি, আই অলওয়েজ ডু মাই ডিউটি। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আপনাদের সঙ্গে দেখা